নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা মাছের রেসিপি নিয়ে এসেছি। সেটা কি মাছ আমি দেখাচ্ছি। চলুন কিভাবে করব সেটাও বলবো, কি নাম দেবো সেটাও বলবো। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। একটু কমেন্ট করবেন কিন্তু। চলুন মাছটা নিয়ে আসি, দেখাচ্ছি। এই যে বন্ধুরা, মাছটা নিয়ে এসেছি। মাছটার মধ্যে নুন হলুদ সব মাখিয়ে দিয়েছি। কাঁচা মাছ আমি দেখাতে পারলাম না, কেননা বাজার থেকে এনেছে, তাড়াতাড়ি করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন? এটা কি মাছ বলুন তো? বোঝা যাচ্ছে কি? বুঝতে পারছেন না? এটা হচ্ছে পার্শে মাছ। পার্শে মাছ এটা। আজকে পার্শে মাছ দিয়ে একটা তার নতুন রেসিপি করব। কোনোদিন খেয়েছেন কিনা জানি না, আমি অবশ্য খাইনি, কিন্তু আমি আজকে বুদ্ধি খাটিয়ে এটা করব। অনেক রকমই তো খেয়েছেন, এই রকম খেয়ে দেখুন না কেমন লাগে। নামটা কি বলে দেবো, কি করব? চলুন বলেই দিই। মাছটা দিয়ে করব পার্শে ভাপা। কি? পার্শে ভাপা। আজকে পার্শে ভাপা করব এই পার্শে মাছ দিয়ে। চলুন বন্ধুরা, রেসিপিটা আপনাদের মাঝে তুলে ধরছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর গরম ভাতে জমিয়ে খাবেন। চলুন পার্শে মাছটা রেঁধেই ফেলি। এই পার্শে মাছটা বন্ধুরা এরকম ভাতের মধ্যে সিদ্ধ ভাপা হবে। এবার মশলাটা করে নিই। চলুন, পোস্ত, সর্ষে, কালো সর্ষে দেবেন, স্বাদই আলাদা হবে। তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা, আর সামান্য একটু জল দিয়ে মশলাটা বেটে নিই। একটুকু স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন কীভাবে করি। আপনারা এরমভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা, গরম ভাতে খাবেন, আর আমাকে একটু জানাবেন কমেন্টে। আপনারা অবশ্যই জানাবেন, কিন্তু আমি বারবার বলি আপনাদের। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, সকল বন্ধুদের সোনুর রান্নাঘরে স্বাগত। আমার ভালোবাসা, প্রণাম, বড়দের জানাই। নেবেন। আমার পুরনো বন্ধুরা আমার সাথে রয়েছে, পাশে রয়েছে। আমার খুব কাছের বন্ধুরা কমেন্ট করে, আমাকে সাহায্য করে এগিয়ে নিয়ে যাবার। এবার কি করব, মশলাটা তুলে নিয়েছি। এবার মাছটা আমি নুন হলুদ আগেই মাখিয়ে রেখেছিলাম, সেটা দেখিয়েছি। এবার মশলার মধ্যে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। হলুদ গুঁড়ো, মানে সর্ষে পোস্তটা যে বাটা হয়েছে লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, তার মধ্যে কিছু কিছু জিনিস আমি দিয়ে দিচ্ছি। নুন দিলাম, হলুদ দিলাম। নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, আমিও আমার স্বাদ অনুযায়ী দিচ্ছি। একটু সর্ষের তেল দিয়ে দিলাম। কম বেশি নুন সকলে খায়, যে যেরম নুন খাবে সেরমভাবে দেবেন। ভালো করে মাখিয়ে নিয়ে এবার মাছগুলোকে ওই মশলার মধ্যে মাখিয়ে নেব। মাখিয়ে আপনারা আধা ঘন্টাও রাখতে পারেন, 5 মিনিটও রাখতে পারেন। একটু সময় করে রাখতে হবে, 10 মিনিটও রাখতে পারেন, রাখলে ভালো হয়। মাছটা মাখিয়ে ঢাকা দিয়ে রেস্টে কিছুক্ষণের জন্য রেখে দেবেন। তারপরে ভাত হয়ে গেলে ফ্যান ঝেড়ে ভাপা, মানে ভাত যেরকম ইলিশ ভাপে ভাতে দেয় সেরকমই ভাতটা সরিয়ে তারপরে বাটিটা বসিয়ে উপরে ভাত দিয়ে ঢাকা দিয়ে দেবেন। আমি করছি, চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। মশলা মাখানো হচ্ছে, তার মধ্যে আমি বলে দিলাম। সব মাছগুলোকে মাখিয়ে নিলাম। মাছ হিসাবে আমার জায়গাটা ছোট হয়ে গেছে, বাটিটা খাব্বা বাটি হয়ে গেছে আমার। সেরকম টিফিন বাটি আমি পেলাম না, নালে তার মধ্যেই দিতাম। সব ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলাগুলোকে। এবার এর মধ্যে মাখানো হয়ে গেল আমার। এবার এর মধ্যে আবার উপরে একটু সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশিই লাগে বন্ধুরা। দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। চিড়ে দেবো না, গোটাই দেবো। যদি ঝাল কম লাগে তাহলে একটু খাওয়া যাবে মেখে, সিদ্ধ হয়ে যাবে লঙ্কাটা, ওই কারণে দেওয়া। আর একটু সেন্টও ভালো হবে। ভাতটা আমি হয়ে গেছে, ভাতটা ফ্যান ঝেড়ে কটা ভাত তুলে নিয়েছিলাম, তারপরে বাটিটা বসিয়ে দিলাম, উপরে ভাত দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। ভাত একটু শক্ত নামাবেন, কেন এর চাপার জন্য
ভাতটা নরম হয়েই যাবে, চাপা থাকবে তো, ওই জন্য ভাত একটু শক্ত নামাতে হয়, মানে যেরম খাবেন তার চেয়ে একটু শক্ত নামাবেন, ভাত ঠিক হয়ে যাবে। এবার খেতে বসার আগ দিয়ে ঢাকনা খুলে ভাতটাকে সাইড করে নিয়ে বাটিটা আমি বের করে ফেলছি। এই ভাতে ভাপা দেওয়ার সময় হচ্ছে মাছ বুঝে, ইলিশ মাছ হলে 10-15 মিনিটে হয়, আমার হয়, কার কীরম হয়। এটা আধা ঘন্টা রেখেছিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও সেরম স্বাদ হয়েছে, দারুণ খেতে হয়েছে। এই মাছটা তুলে আমার কর্তামশাইকে দিচ্ছি। দেখতেও তো মানে লোভনীয় লাগছে, কালারটা অসম হয়েছে, দারুণ হয়েছে খেতেও। সত্যি আমি বারবার বলছি, খেতেও খুব স্বাদ হয়েছে। আপনারা এরমভাবে করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। আর যদি খেয়ে থাকেন তাহলে তো আর কিছু বলার নেই, জানেনই তো এর স্বাদ কীরকম হয়। আমিও একটু নিয়ে নিলাম। আমি খেয়ে জানাচ্ছি আপনাদের কেমন হয়েছে। আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার। দারুণ হয়েছে, দেখো মাছটা খুব সুন্দর নরম গলে গেছে। একটু নিয়ে আসো কাছে, এত সুন্দর সিদ্ধ হয়েছে, খুব দারুণ হয়েছে মাছটা। এই পিঠটা তো খাওয়া হয়ে গেল, একটু লেট হয়ে গেল দেখানোটা আমাকে। এরকম করে খেয়ে দেখবেন, করবেন, খাবেন, দারুণ হয়েছে, সেই স্বাদ। আমার কথা বলতে তো লাপটে সাপটে, দারুণ হয়েছে। ইলিশ মাছ যেরকম, চিংড়ি মাছ যেরকম দুরুম ভাতে হয়, ডিম ভাতে হয়, পার্শে মাছ ভাতেও ভাপা করে খেয়ে দেখবেন, দারুণ হয়েছে। খেয়ে নি।